হ্যালো গাইস, আজ আর একটা ছুটির দিন। ছুটি ছিল না, আজকে মন্ডে আমার ছুটি নেওয়া হয়েছে। তো যাই হোক, ছুটির দিন কিছু একটা স্পেশাল আজকে আবার বানাতে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। দেখো, মিক্সিতে লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। মিক্সিতে দিয়ে লঙ্কাটা 1-1.5 চামচ মতো, টেবিল চামচ লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। এই যে আদা পেস্ট করে নিয়েছি 1 টেবিল চামচ মতো, পেস্ট হয়ে গেছে আদাটা। এবার রসুন বাকি আছে, রসুনটা করে নিতে হবে। রসুনটাও পেস্ট করা হয়ে গেছে। রসুনটা পেস্ট করে এবার আমার পেস্টের ঝামেলা চলে গেছে। এখানেও 2 টেবিল চামচ রসুন পেস্ট করা হয়ে গেছে আমার। ভিডিওটা করার জন্য কিচেনটাকে একটু নতুন করে সাজানো হয়েছে। দেখো, এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি তোমাদের আমার কিচেন সেট আপটা আজকে নতুন করে। প্রথমে মাংসগুলোকে হালকা কাট লাগিয়ে নেব, আলতো করে কাট লাগিয়ে নেব এপিট ওপিট করে। দেখো, এই পিট কাট লাগিয়ে নেওয়ার পর মাংসটা এরকম হবে। একটু দূর দিয়ে কাটটা লাগাতে হবে। আমি অনেক বড় বড় পিস ইউজ করেছি। এরপর একটা বোলের মধ্যে আমি সমস্ত মাংসটাকে নিয়ে নেব। এবার সমস্ত লেগ পিসগুলোর মধ্যে আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দেবো। টেবিল চামচের 2 চামচ রসুন বাটা দেবো, কারণ এখানে অনেকটাই মাংস আছে। নেক্সট এতে অ্যাড করব 1.5 চামচ মতো আদা বাটা। টেবিল চামচের 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম এতে। আদা রসুন বাটাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। যে সমস্ত কাটগুলোর মধ্যে এটাকে দিয়ে চিকেনের যে কাটিংগুলো রয়েছে সেই কাটিংগুলোতে ভালো করে এটা মিক্স করে ঢুকিয়ে দিলাম ওর মধ্যে। এরপর নিয়ে নেব 1.5 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, পেস্ট করা, পুরো গ্রিন চিলি পেস্ট করা। এই যে এবার ভালো করে মিক্স করে এটা প্রত্যেকটা জায়গায় ঢুকিয়ে দিতে হবে ভালো করে ঘষে ঘষে। দেখো, চিকেনগুলো এত সুন্দর করে ভালো করে চারিদিক থেকে লাগিয়ে এরপর ফ্রিজ আপ করে দেবো এটাকে। একটু ভিনেগার দেওয়া ছিল, 1 ঢাকনি মতো ভিনেগার অ্যাড করলাম এর সাথে। ভিনেগার অ্যাড করে আবার সেম ওয়েতে এটাকে সমস্ত জায়গায় সমস্ত পিসগুলোর মধ্যে ভালো করে লাগিয়ে দিতে হবে। মাখিয়ে নিয়ে এর সাথে লেবু অ্যাড করব, যে পাতি লেবু অ্যাড করব। বড় সাইজের 2 পিস লেবু অ্যাড করবে এখানে।
আমার এখানে 1.5 কিলো মতো মাংস আছে, তাই আমি 2টো লেবু অ্যাড করলাম এর সাথে। আর লেবুতে একটু রসের পরিমাণও কম ছিল। তো সমস্তটা অ্যাড নেওয়ার পরে এখানে আমি এটাকে আরও ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। এটাকে এইভাবে ম্যারিনেট করে ফয়েল পেপার দিয়ে, এই যে ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে দেবো। এটাকে 2-3 ঘন্টা ফ্রিজ আপ করে দেবো ম্যারিনেশনটাকে। চাইলে ওভারনাইটও রাখতে পারো, ওভারনাইট রাখলে আরও ভালো হয়। এই ম্যারিনেশনটা পুরো নিয়ে ফয়েল পেপারে ঢেকে এটাকে ফ্রিজে দিয়ে দেবো। এরপর ফ্রাই প্যানে কিছুটা বাটার নিয়ে বাটারটাকে গরম করে মেল্ট করতে হবে। যে এই বাটারটা নিয়েছি, এই বাটারটাকে পুরো মেল্ট হওয়া অবধি এটাকে গরম করতে হবে। পুরোটা মেল্ট হয়ে গেলে এইভাবে এর সাথে আমরা অ্যাড করে দেবো 2 টেবিল চামচ বেসন। এখানে ওভেনটা অফ করে দিতে হবে, কারণ বেসনটা নাহলে পুড়ে যাবে। আমরা 2 চামচ বেসন এখানে অ্যাড করে দেবো। অ্যাড করার পর বেসনটাকে এইভাবে মেল্ট করা বাটারটার সাথে এইভাবে আমরা বেসনটাকে মিশিয়ে নেব। এরকম একটা তরল মেল্ট পরিণত হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা। এটাকেও এর সাথে ভালো করে নাড়িয়ে এরকম একদম মেল্ট করে নিতে হবে পুরোপুরি। এটা আমাদের সেকেন্ড ম্যারিনেশনের জন্য তৈরি হচ্ছে। এরপর একটা কাচের বোলের মধ্যে আমরা 100 ml মতো সর্ষের তেল অ্যাড করে নেব। সর্ষের তেলটা অ্যাড করে আমরা কাচের বোলের মধ্যে কিছুটা 1 চামচ মতো আমরা ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে সেটাকে আমরা মেশাবো ভালো করে। আর এইদিকে কস্তুরি মেথিকে একটুখানি গরম কড়াইতে আমরা নেড়ে নেব। নেড়ে এটাকে গুঁড়ো করে নেব আমরা কস্তুরি মেথিটাকে। একটুখানি হালকা গরম করলেই এটা গুঁড়ো হয়ে যাবে। ডাস্ট হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে নেব। হালকা গরম হলে হাতে ম্যাশ করলেই এটা গুঁড়ো হয়ে যাবে পুরোপুরি। দেখো আমাদের কস্তুরি মেথিটা প্রায় হয়ে এসছে। এরপর আমরা এখানে 100 ml মতো, যেমন বলেছিলাম, যে সর্ষের তেল অ্যাড করে নেব। আমি এখানে 3 বড় টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এখানে 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কা অ্যাড করব। এরপর এটাকে নাড়াবো, নাড়িয়ে যতক্ষণ অবধি না মেল্ট হয়ে যায়। দেখো কালারটা কত সুন্দর এসছে। সর্ষের তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে এরকম নাড়লে ঠান্ডা অবস্থায় এটার কালার এত সুন্দর আসবে। এরপর এখানে আমরা অ্যাড করব জিরের গুঁড়ো 2 টেবিল চামচ। আমরা অ্যাড করব গরম মশলা 2 টেবিল চামচ। এরপর পরপর মশলাগুলো দিয়ে এইভাবে মিক্স করতে থাকতে হবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করলাম। কস্তুরি মেথি অ্যাড করলাম 1 টেবিল চামচ মতো। তারপর আমরা এর মধ্যে দই অ্যাড করে দিলাম। বিট নুন, সাদা নুন, 2 রকম নুন অ্যাড করবে এতে। 1 চামচ বিট নুন, আর আগেই যেহেতু ম্যারিনেটের সময় ছিল বিট নুন আর সাদা নুন 2 রকম নুন অ্যাড করা হয়েছে, কারণ সাদা নুনটা আগেই অ্যাড করেছিলাম, তাই এখানে 1/2 চা চামচ সাদা নুন দিলাম। এরপর দিলাম চাট মশলা কিছুটা। এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে কোনো বাবল না থাকে। এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব আমরা। মিক্স করার পর এতে চিকেনগুলো দিয়ে দেবো, যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এক এক করে সমস্ত চিকেনগুলো এতে অ্যাড করে দেবো।
এরপর আমাদের এই পেস্টটা ভালো করে লাগিয়ে নেব, যেটা পরবর্তীতে বেসনের পেস্টটাও ছিল সেটাও এর সাথে অ্যাড করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার বেসনের পেস্টটা এর সাথে অ্যাড করে নিয়েছি, নিয়ে এবার ভালো করে এর মধ্যে লাগাতে হবে। মাখিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে ফ্রিজে 3-4 ঘন্টা। তারপরে এটাকে আবার বের করে নিয়ে তারপর আমরা এটাকে তৈরি করব। এখন এরকম ফয়েল পেপার দিয়ে আবার ঢেকে রাখবো। সেকেন্ড ম্যারিনেশনের পর এটাকে ঢেকে ফ্রিজে ঢুকিয়ে দেব। নেক্সট আমরা এয়ার ফ্রায়ার পেপারগুলো পেতে নেব এর মধ্যে, নিয়ে আমরা অ্যাড করে দেবো এর উপর। চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আমরা চিকেনগুলোতে আরেকবার মশলাটা মাখিয়ে একটু বাটার ব্রাশ করে নিয়ে পেপারটার উপর চিকেনের উপর সমস্ত মশলাগুলো লাগিয়ে এইভাবে আমরা চিকেনটাকে দিয়ে দেব এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রিতে। 21 মিনিট টাইম নেবে অটোমেটিক দিলে, আর নিজে থেকেও টাইম বাড়ানো কমানো করা যেতে পারে। এরপর তৈরি হয়ে গেল আমাদের লেমন তন্দুরি চিকেন। এই যে ফাইনাল লুক এটা, দেখো ইয়ামি দেখতে হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা পরে তোমাদের রিভিউ দেওয়া হবে। এখনকার মতো তাহলে তোমাদের সাথে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, লাভ ইউ অল।